চলো আজকে তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি একটা সুন্দর জায়গা থেকে। কোথায় যাচ্ছি জানতে হলে আমার এই মিনি ব্লগটা দেখতে হবে। হ্যাঁ, যাচ্ছিলাম সেদিন ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারে। হঠাৎ করে ইচ্ছা হলো। তাছাড়া সবাই নিশ্চয়ই জানো এখন গোটা বাংলাদেশে কি চলছে। এই অবস্থায় এখন কারোর সাথে নেট অফ, কারোর সাথে যোগাযোগ করা যাচ্ছে না। এই জন্য আমি আর আমার হাজব্যান্ড ঠিক করলাম চলো বর্ডারে গিয়ে বর্ডারের হাল অবস্থা জেনে আসা যাক। তো এটা ছিল আমাদের ইন্ডিয়ার লাস্ট সীমান্ত। তো দেখতেই পাচ্ছ ওখানে আমাদের আর্মিরা সব কঠোর পাহারা দিচ্ছে। আমার হাজব্যান্ড আর আমি ঘুরে নিচ্ছিলাম সেই জায়গাটা। এই যে আমাদের কাঁটা তার, এই কাঁটা তারের ওই পারে যেই জায়গাটা দেখতে পাচ্ছ ওটা হলো বাংলাদেশ। তো আমরা ওদের মানে এর ভেতরে ঢোকার জন্য আধার কার্ড প্রোভাইড করে তারপরেই ঢুকতে হয়। আমরা সব কিছু প্রোভাইড করে তারপরেই ঢুকেছিলাম এর ভেতরে। আমাদের বর্ডার ঘুরতে যাওয়ার আর একটা গুরুত্বপূর্ণ কারণ আছে। আমার শাশুড়ি মা বাংলাদেশে থাকেন, তো বাংলাদেশ থেকে তিনি এসেছেন, আসার পরে আর রিটার্ন যেতে পারছেন না, কারণ জানেনই এখন বাংলাদেশের কীরকম সিচুয়েশান, তার জন্য বর্ডার ফর্ডার সব অফ করে দিয়েছে, প্লাস নেটও অফ। তো ওই জন্যই আমরা দেখতে যাচ্ছিলাম যে সেখানের কীরকম কী সিচুয়েশান, কারণ আমার শাশুড়ি মা বাড়ি যাওয়ার জন্য মানে অনেক দিন এসছে, তো বাড়ি যাওয়ার জন্য খুব মনটা খারাপ করছে। ওখানে শ্বশুরমশাইও আছে। এই যে দেখতে পাচ্ছ ওই পারে লরিটা যেখান থেকে আসছে সেটা হলো বাংলাদেশ, আর এই পারে ইন্ডিয়া। দেখো বাংলাদেশ থেকে আমাদের ইন্ডিয়ার জিনিস ওখানে আউটপুট করে আমাদের ইন্ডিয়ায় এখন ইন করা হচ্ছে। এই যে বাংলাদেশের কিছু লোকেরা বলে না যে ইন্ডিয়াকে বয়কট করো, ইন্ডিয়ার অমুক জিনিস বয়কট করো, তমুক জিনিস বয়কট করো। তো দেখতেই পাচ্ছ আমাদের দেশ থেকেই ওখানে আদান প্রদান হয়, তাই জন্যই